প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধটি তোমাদের নবম-দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অন্যতম শ্রেষ্ঠ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ। এই প্রবন্ধটি আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার গলদ এবং লাইব্রেরির প্রয়োজনীয়তা নিয়ে এক কালজয়ী আলোচনা। চলো, এই পুরো প্রবন্ধটির মূল কথাগুলো আমরা একটি বিস্তারিত লেকচারের মতো করে বুঝে নিই। বই পড়া প্রবন্ধটি প্রখ্যাত প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর। এই প্রবন্ধের শুরুতেই লেখক একটি অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেছেন, বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও তিনি কাউকে বই পড়ার পরামর্শ দিতে চান না। কিন্তু কেন জানো? কারণ আমরা বাঙালিরা জাত হিসেবে খুব একটা শৌখিন নই। আমাদের দেশ হলো দুঃখ, দারিদ্র্য আর অভাবের দেশ। এখানে যেখানে দুবেলা ঠিকমতো খেয়ে বেঁচে থাকাই প্রধান সমস্যা, সেখানে জীবনকে সুন্দর বা মহৎ করার জন্য বই পড়ার কথা বললে অনেকে সেটাকে নির্মম রসিকতা বলে মনে করেন। আমরা আসলে শিক্ষার রস উপভোগ করার চেয়ে শিক্ষার ফল বা সার্টিফিকেট পেতে বেশি আগ্রহী। আমাদের ধারণা, সার্টিফিকেট পেলেই আমাদের অভাব দূর হবে। কিন্তু প্রমোদ চৌধুরী বলছেন, এই ধারণাটা আসলে একটি ভুল পথ। তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে সাহিত্য চর্চা হলো শিক্ষার প্রধান অঙ্গ। তোমরা হয়তো ভাবছ, কেন সাহিত্য পড়তে হবে? আসলে আমরা মনে করি যে শিক্ষার নগদ বাজার দর আছে সেটাই শিক্ষা। এ কারণেই আমাদের সমাজ এখন কেবল পেশাদার তৈরির কারখানায় পরিণত হয়েছে। যে লোক হাজার হাজার আইনের বই কেনেন, তিনি হয়তো একটি কবিতার বই কিনতে চান না, কারণ কবিতার বই পড়লে আদালতে মামলা যেতে যায় না। কিন্তু লেখক বলছেন, এখানেই সবচেয়ে বড় ভুল। যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সেই জাতির ধনের ভাণ্ডারও কোনোদিন পূর্ণ হতে পারে না। জ্ঞানের মাধ্যমেই মন সমৃদ্ধ হয়, আর সমৃদ্ধ মনই পারে নতুন কিছু সৃষ্টি করতে। এবার আসো শিক্ষকের ভূমিকা আর স্বশিক্ষিত হওয়ার বিষয়। লেখক এখানে একটি বৈপ্লবিক কথা বলেছেন। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তোমরা হয়তো মনে করো শিক্ষক তোমাদের মাথায় সব বিদ্যা ঢুকিয়ে দেবেন। কিন্তু প্রমোদ চৌধুরী বলছেন, শিক্ষক আসলে ছাত্রকে শিক্ষা দান করেন না, তিনি ছাত্রকে শিক্ষা অর্জন করতে সক্ষম করে তোলেন। একজন যথার্থ শিক্ষক ছাত্রের কৌতূহল জাগিয়ে দেন, তার বুদ্ধি আর আত্মাকে জাগ্রত করেন। বাকিটা ছাত্রকে নিজের চেষ্টায় অর্জন করতে হয়। ঠিক এই কারণেই তিনি লাইব্রেরিকে স্কুল কলেজের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ স্কুল কলেজে আমাদের ওপর পড়া চাপিয়ে দেওয়া হয়, কিন্তু লাইব্রেরিতে আমরা আমাদের রুচি অনুযায়ী নিজের মনকে গড়ে তোলার সুযোগ পাই। প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আক্রমণ করতে গিয়ে লেখক একটি চমৎকার আর মজার উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের মায়েরা যেমন শিশুকে জোর করে দুধ খাওয়ান, শিশুর হজম করার ক্ষমতা থাক বা না থাক, আমাদের স্কুল কলেজগুলো তেমনি আমাদের ওপর বিদ্যা গিলিয়ে দেয়। মা ভাবেন দুধ পেটে গেলেই উপকার হবে, কিন্তু জোর করে খাওয়ানোর ফলে শিশুর লিভার বা যকৃৎ নষ্ট হয়ে যায়। আমাদের শিক্ষা ব্যবস্থাও তেমনি নোট মুখস্থ করার মাধ্যমে আমাদের মনের স্বাভাবিক শক্তি বা হজম শক্তি নষ্ট করে দিচ্ছে। ছেলেরা নোট নামক গোলকগুলো গিলে ফেলে আর পরীক্ষার খাতায় সেগুলো উগড়ে দেয়। এতে পাশ করা যায় ঠিকই, কিন্তু প্রকৃত শিক্ষিত হওয়া যায় না। সবশেষে লেখক লাইব্রেরিকে কেন মনের হাসপাতাল বলেছেন তা বোঝা দরকার। তোমরা দেখবে, আমাদের সমাজে সবাই বড় বড় ডিগ্রি নিচ্ছে, কিন্তু মন থেকে কেউ আনন্দ পাচ্ছে না। আমরা কেবল বাধ্য হয়ে বই পড়ি, হয় নোট পড়ি পাশের জন্য, না হয় নজির পড়ি পেটের জন্য। এই বাধ্য হয়ে পড়া আমাদের জীবনী শক্তি কমিয়ে দিচ্ছে। লেখক বলছেন, দেহ রক্ষার জন্য যেমন অন্ন চাই, তেমনি আত্মা রক্ষার জন্য আনন্দ চাই, আর সেই আনন্দ পাওয়া যায় একমাত্র সাহিত্য চর্চায়। তাই জাতির প্রাণশক্তি ফিরে পেতে হলে, মনকে সচল আর সরাগ করতে হলে আমাদের বই পড়ার অভ্যেস করতে হবে। লাইব্রেরি হলো এমন এক জায়গা যেখানে মানুষ স্বেচ্ছায় জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করতে পারে। পুরো প্রবন্ধটির সার কথা হলো, সার্টিফিকেট বা পাশের জন্য নয়, বরং নিজের আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য এবং জাতিকে নির্জীবতার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের বই পড়তে হবে। লাইব্রেরিই হলো সেই জায়গা যেখানে আমরা সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে উঠতে পারি।